নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্টে আছে পাউরুটি আর আছে দুটো গোল সাইজের রুটি। তো এই পাউরুটিগুলো আগে সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো দিয়ে আর কি দুধ দিয়ে খাওয়া হবে। ঘরেতে দুধ ছিল, সোনাইয়ের জন্য দুধটা গরম করে দিয়েছি, দুধ দিয়ে রুটিতে খেয়ে নেবে আর আমরাও খাবো। তাহলে সকালের ব্রেকফাস্টটা আজকে আমাদের এখানেই হয়ে যাবে। আর এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু একটু দূরে যাব, মানে ওখানে গিয়ে রান্নাবান্না করব, তো তার জন্য একটু হালকা পাতলা কিছু খেয়ে দিয়েও নিলাম, যে গিয়ে রান্না করব তারপরে খাবো, তাহলে দেরি হয়ে যাবে, ছেলেরও খিদে লেগে যেতে পারে। তো সেজন্য আর কি বাড়ি থেকে মোটামুটি টিফিন একটু আধটু করেই নিয়েছি, যে কিছুটা সময়ও থাকতে পারবে। আর দেখো আমার কর্তামশাই কিন্তু আমাদের কিছুটা রাস্তা এগিয়ে দিল, মানে আমাদের অটো স্ট্যান্ড অবধি নিয়ে দিয়ে আসলো, মানে অটোতে আমরা উঠে গেছি। আর এখন দেখো চলে যাচ্ছি, আর মানে ও পরে যাবে। আর দেখো যাওয়ার পথে দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে, গ্রামের রাস্তা। আর এগুলো কিন্তু পাট ধুচ্ছে, পাট ধুয়ে পাটকাঠি যেটা বলে না, পাটকাঠি বার করে সবাই রাস্তার ধারে মেলে দিয়েছে। যাদের গ্রামের বাড়ি তারা অনেকেই জানবে। আর ওইদিকে তো বেশি পরিমাণে সব পাট চাষ হয়, আর এই পাটগুলো ধুয়ে ধুয়ে পাকাঠি বার করা হয়। আর এইগুলো দেখো পাটগুলো মেলে দেওয়া হয়েছে এখানে। আর একটা পেঁপে গাছ, সেটা অটো থেকে দেখলাম আর কি, আর তো ক্লিপটা নিয়ে নিলাম। আর নিচে একটা দেখো পুঁই শাকের মাচা দিয়েছে, আর সাইড দিয়ে দেখো কচু গাছ। আর ওইদিকে দেখো ধান চাষ, মানে ধান গাছটা লাগিয়েছে সবে মাত্র, বেশি একটা বড় হয়নি, ছোটোই আছে। আর এটা হচ্ছে আমাদের রামনগর রোড। তো এই রোডটা ধরেই আমাদের অটো করে যেতে হয়। আর দেখো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে। আর এই যে দেখো তালা মারা আছে, এটা হচ্ছে আমার সেই ঘর। বহুদিন পরে, প্রায় আজকে 2 মাস পরে আমি এলাম আমার নিজের ঘরে। আর এখানে জানলাগুলো দেখো আমি আটকে রেখে গেছিলাম, মানে বেঁধে রেখে গেছিলাম, না হলে খুলে গেলে না ধুলো টুলো ঢুকে যায় আর কি, বন্ধ করা হয় না, বাড়ি খাই। তো সেই জন্য ভালো করে গুছিয়ে গাছিয়ে আটকে রেখে যাই, নাহলে আবার নোংরা পড়ে যাবে, সেই ঘরে তো এসে আবার থাকতে হবে, আরও পরিষ্কার করতে গেলে আরও কষ্ট হয়ে যায়। তাই দেখো আজকে কি পরিমাণে নোংরা হচ্ছে তোমাদেরকে দেখাবো অবশ্যই। জানলা টালনাগুলো আগে আমি খুলে নিতে থাকি, একটু আলো পড়ুক, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে খাটের উপরে দেখো যে ঘুলঘুলে দিয়ে না কিসের যে মানে পায়খানা করে রেখে দেয় না কি জানি না। তো এই অবস্থা দেখো, এগুলো আবার ঝেড়ে ঝুড়ে মুছে আবার বেড কভার বার করব, করে পেতে তারপরে আমরা মানে বসি দাঁড়াই, না হলে মানে চেঞ্জ করার মতো আর কি দাঁড়ানো বসার মতো জায়গা থাকে না। মানে এত অবস্থা খারাপ করে রেখে দেয়, মানে নোংরা করে রেখে দেয়, মানে ঘুলঘুলিতে যে কী উৎপাত করে জানি না, কিসে করে না বাদুড়ে করে। তো যাই হোক, এই দেখো এই বেড কভারটা আমার এখানে থাকে, এটা আমি বার করে নিলাম, খাটের তলায় ছিল, ভাঁজ করে রেখে যাই আর কি, মানে ভাঁজ করে হোক কিংবা শাড়ি টাড়ি সবই এখানে থাকে। যে শাড়িগুলো আমি পরে আছি এই শাড়িগুলো এখানেই থাকে, ওগুলো আর আমি ওখান থেকে নিয়ে আসি না, যখন যাই তখন তো পরতে হয়। আর আমি কিন্তু শ্বশুরবাড়িতে শাড়িই পরি, তো সেই জন্য সেই প্রতিদিনের মতো এবারও শাড়ি পরে নিয়েছি। আর দেখো এই যে বেড কভারটা আবার পেতে এবার আমি ঘরটাগুলো ঝাড় দিয়ে নেব, ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে এখানে জামা কাপড় রাখতে পারবো আলনাতে। আর শোকেজগুলো দেখলাম প্রচুর নোংরা পড়ে গেছে। আর এই খাট এই শোকেজ কিন্তু বিয়েতে আমার বাবাই দিয়েছিল, আর আমি শুধু ওখান থেকে আলমারিটা নিয়ে এসেছি। আর এখন যে আলনাটা আমি মুছছি এটাও কিন্তু আমার বিয়েতে আর কি দেওয়া, বিয়েতে। তো এগুলোও নিয়ে আসিনি, আমি কিছুই আনিনি, শুধু মানে বাইরে যে আলমারিটা ছিল, আমার আলমারিটা কিন্তু বাইরেতেই ছিল, মানে বারান্দায়, ঘরের মধ্যে আর ঢোকেনি, মানে জায়গা এত ছোট স্পেস, সেই জন্য ঢোকানো হয়নি, তো ওই জন্য আলমারিটাই নিয়ে এসেছি। আর এখানেও তো আমার কিছু লাগবে রাখার জন্য, তো ওই আর কি আমরা তো ওখানে গিয়ে শুবো থাকবো, মানে তখন তো আর কি লাগে, তো সেই জন্য ভেবে আর কি কিছু আনা হয়নি, যেহেতু আমার নিজস্ব বাড়িঘর নেই, তো এনেও বা কী করবো, কোথায় রাখবো। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে ফেললাম, তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে প্রচুর নোংরা বেরিয়েছিল, যেহেতু এতদিন বন্ধ করা ছিল, তো সেই ঘরটা ঝাড় দিতে কিন্তু বেশ সময় লেগেছে আমার, আর মানে নোংরাও বেশ হয়েছিল। বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর এদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে মেয়েকে বারান্দায় নিয়ে এসেছি, আর এখানে একটা ডাস্টবিন রাখা আছে সিঁড়ির ওখানে, তো এইগুলোই আর কি বেলচাতে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। আর অনেক দিন ধরে দেখলাম যে আমার এই সাইডের একটা মানে বারান্দা আছে, তো এই বারান্দাটাও একটু ঝাড় দিয়ে নিলাম, দেখলাম যে একটু মানে ঝুলঝুল জমে গেছিলো আর ধুলো টুলোও জমে গেছে, তো সেই জন্য আর কি একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি।
ওখানে গিয়ে আমরা যখন যাই তাহলে একটু বসি বারান্দাতে, সেই ক্ষেত্রে একটু পরিষ্কার না করলেও, আর আমার ছেলে ওর উপরে বসে খেলাধুলো করে, ওর ফ্রেন্ডরা আসে, যাই হোক সবাই মিলে ওখানে খেলা টেলা করে, একটু হাত টাত দেবে, তো সেক্ষেত্রে নোংরা হয়ে যাবে। আর এদিকে আমি বাথরুম থেকে কিছুটা জল এনে আর এই ঘরটাও মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে, তারপরে যাব রান্না করতে রান্নাঘরে। তো এইগুলো করে টোরে এবার দেখো চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিলাম ভাত। এবার কি রান্না করি তো সেটাই ভাবছি। তার জন্য ভাবলাম যে ডাল সেদ্ধ করি, তো তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি জলের মধ্যে একটু লবণ, তেল আর কাঁচা লঙ্কা। আর এদিকে আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। ওটা হচ্ছে কিন্তু আমাদের গোবর গ্যাস, ওখানে কিন্তু গোবর গ্যাস আছে একটা, তো ওই গ্যাসটা কিন্তু আমাদের এদিকে দেখা যায় না খুব একটা। তো ওই আমার শ্বশুরমশাই যত্ন করে রেখেছে আর কি, গরু আছে, গরুর গোবর থেকে এই গোবর গ্যাসটা হয়। তো যাই হোক আমিও বিয়ের পরে ফার্স্ট টাইম দেখেছিলাম ওরকম গোবর গ্যাস, আগে কখনো আমি দেখিনি। আর এদিকে দেখো ডালটা ধুয়ে নিলাম, নিয়ে এই প্রেশারের মধ্যে সব একসাথে দিয়ে দিলাম। আর এই ডালটা কিন্তু একটু বেশ ঝোল ঝোল টাইপেরই করব। আর এবার নিয়ে বসলাম কিছুটা সবজি, ঘরেতে ছিল কিছুটা উচ্ছে আর রয়েছে আলু, আর ডাল তো আছেই সব রকমের। যাই হোক ওই উচ্ছেগুলো দিয়ে আর কিছুটা ছিল পটল, তো পটলগুলো আর কী রান্না করব, পটল ভাজাটাই ভালো লাগে বেশি, তো পটলটা আর করলাম না, যেহেতু পটলের একটা সবজি সকালবেলা ছিল, মানে ওরা খেয়েছিল, তো সেই জন্য আর পটল করলাম না, তো করছিলাম হচ্ছে আলু উচ্ছে ভাজা। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ছিল ঘরেতে বড়ি, তো ওই বড়িটা একটু ভাজা করে নেব। আর আলু ভাতের সাথে বড়ি ভাজা দিয়ে মাখলেও বেশ ভালো লাগে খেতে। আর স্পেশালি আমার ছেলে তো খুবই ভালো খায়, আমিও ভীষণ ভালোবাসি, গরম ভাতে বড়ি ভাজা আলু ভাতে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ওই যে উচ্ছে আলুটা কাটাও হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজাটাও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, গরম ভাতে খেতে তো ভালো লাগেই। এগুলো কিন্তু আমাদের জমির ফসল, মাঠে হয়েছে, উচ্ছে লাগিয়েছিল, উচ্ছে গাছ লাগিয়েছিল আর কি, তো ওখানেই হয়েছে উচ্ছেগুলো। আর উচ্ছেটা দেখো কথা বলতে বলতে উচ্ছেটাও ভাজা করে নিলাম তোমাদের সাথে। আর আজকে কিন্তু আমি এসেছি স্পেশালি যে আমার শ্বশুরবাড়ির যাদের জন্য কেনাকাটা করেছিলাম, আমার আগের ভিডিও যারা দেখেছো তা দেখেছিলে যে আমি কারোর জন্য জামা কাপড় কিনেছিলাম, তো তাদেরকে আর কি দিতে এসেছিলাম, তো ওগুলো দিয়েই চলে যাব, আজকেই বেরিয়ে যাবো রাত্রে। আর এদিকে দেখো দুষ্টু খেলা করতে বসেছে, আর যেহেতু ওর ভাই বাড়ি নেই আজকে, সেই জন্য ওরও একটু খারাপ লাগছে, তো একা একা কী করবে। তো ঘরের মধ্যে আমার কিছু জিনিসপত্র ছিল, মানে মাইক্রোওভেনের কিছু সেট ছিল, তো সেইগুলো খাটের তলা থেকে টেনে বার করেই জানলার ধারে বসে বসে খেলা করছে। আর ও ভাবছে যে এগুলো ওর ছোটোবেলার রান্নাবাটি, কিন্তু আদেও না, ওটা তো ও জানে না যে ওটা রান্নাবাটি নয়, ওটা হচ্ছে মাইক্রোওভেনের একটা সেট ছিল জল টলগুলো গরম করার জন্য। আর এদিকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে, তো মাঠটা একটু আসলে পরে মাঝে মাঝে যাই দেখতে বরের সাথে। আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে আমার বরের ঠাকুমার গাছ আর কি, আম বাগান। তো ওনার ঠাকুমা এই মানে আম বাগানটা ওনার ঠাকুমার জমি আর কি, তো সেইগুলো দেখছি আম বাগানগুলো কত পুরনো গাছ, মানে সে আজকের, ঠাকুমা নেই যেহেতু, বিগত হয়েছে বেশ কয়েক বছর হয়েছে, মানে 12-15 বছর মতো হয়েছে। তো যাই হোক সেই তারই বাগান দেখতে আসলাম, তো আমাকে নিয়ে আসলো। তো ওদের তো ইচ্ছা করে যে আমার ঠাকুমার বাগানটা আমার কাছের মানুষকে দেখাই, কখনো আমি মানে এই বাগানে আসিনি, দেখতেও আসিনি, তো আর কি ওই জন্য ও নিয়ে আসলো যে চলো আমার ঠাকুমার আম বাগান আছে, তো ওখানে তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর এসে দেখলাম যে বহুত পুরনো গাছগুলো বেশ ইয়েও হয়ে গেছে, আর ওখানে কিন্তু প্রচুর আমও হয়। ওই আমগুলো কিন্তু বিক্রিও করা হয় গরমের সময়, যখন আম হয় কাঁচায় পাকাই, মানে কাঁচা আমও বিক্রি করা হয় আর পাকা আমেও বিক্রি করা হয়, কারণ অত আম তো খেয়ে পারা যায় না। আর সবথেকে বড় কথা যে আম পাড়া যায় না, মানে অনেক বড় বড় গাছ, পুরনো গাছ, তো ওই জন্য আর কি লোক দিয়ে পাড়িয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। আর এই জমিগুলো কিন্তু চাষ করছে বেশিরভাগই আমার কাকা শ্বশুরের দিকে আছে, মানে উনিও এটা দেখাশোনা করেন। যাই হোক, আর এই যে আমরা চলে এসেছি এখন মাঠের দিকে, লেবু মানে আমার বড় মশাই খুঁজছে লেবু কিছুটা। আর এখানে কিন্তু আমাদেরও বেশ কয়েক বিঘে লেবু বাগান আছে, তো ওই লেবু বাগানটা আর কি খুঁজে দেখছিল যে মানে বড়, যেহেতু এখন লেবুর সিজনটা একটু মানে দোফলা লেবু হয়, আর প্রথম লেবু ভাঙা হয়ে গেছে, মানে প্রথম ফলাটা ভাঙা হয়ে গেছে। আর এদিকে দুষ্টু দেখো এইগুলো মানে সুরসুরি লাগছে, তো ওর ভালো লাগছিলো, তো আমি আবার একটা তুলে ওকে একটু সুরসুরি দিয়ে দিলাম, ওর মুখে দিয়ে করছিলাম, তো খুব ভালো লাগছিলো। তো তোমরা কি এটা বুঝতে পেরেছো এটা কি? এগুলো কিন্তু গ্রামগঞ্জের মাঠে মাঠে ঘাটে হয়ে থাকে, এই জিনিসগুলো কিন্তু এইদিকে পাওয়া যায় না, দেখা যায় না। তো যারা এদিকে মানে গ্রামগঞ্জে এগুলো দেখে থাকবে, তো তারা বুঝবে যে এই জিনিসগুলো তুলে না গায়ে বুলালে বেশ একটা মানে আরাম অনুভব করা হয়, বেশ সুরসুরেই লাগে।
যাই হোক, এই যে লেবু গাছের মানে তলায় বেরিয়ে, মানে লেবু গাছগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে, গাছের ভেতর দিয়ে দেখো এরকম মাথা নিচু করে করে বার হচ্ছি। আর এই যে ক্ষেতের মধ্যে খুঁজে খুঁজে দেখা হচ্ছিলো, এই যে দেখতে পাচ্ছ একটা লেবু হয়ে আছে। তো যেহেতু এখন দোফলা লেবু হয়, এখন লেবু গাছের একটু লেবু ফলনটা কমই আছে। এর তো এরকমভাবে খুঁজতে হবে যে একটা দুটো কোথাও হয়তো আছে। যেহেতু গাছে লেবু হলে এখন ভেঙে আর কি বিক্রি করে দেওয়া হয়, যেহেতু অনেক বড় বাগান আমাদের, তো সেই জন্য আর কি বিক্রি করে দেওয়া হয়। তো একটা দুটো গাছে এড়িয়ে থাকে, কিংবা সবে হয়, মানে ছোট ছোট জালি বার হচ্ছে, তো সেইগুলোও আর কি আমরা ভেঙে ভেঙে নিয়ে আসছিলাম, খুঁজছিলাম। আর এটা কিন্তু একটা কলা গাছ, একটা না অনেকগুলো কলা গাছই এখানে আছে। তো আমার ছেলে কলার পাতাটা নেবে বলে মানে পাতাগুলো ছিঁড়ছিল। আর এই দেখো কলা গাছে একটা ছোট্ট মোচা হয়েছে, যেহেতু আমি গাছটা অনেক ছোট, তো একদম নিচু হয়ে আর কি মোচাটা আছে। তার পাশে রয়ে গেছে একটা তাল গাছ, তো একদম সেই তাল গাছটাও খুব ছোট। আর দেখো কলার মোচাটা কেমনভাবে হয়ে আছে। আর এটা হচ্ছে তাল গাছ, তাল গাছটাও ভীষণ ছোট। তাল গাছটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ অনেকেই হয়তো তাল গাছ চেনে না বা দেখেনি কখনো। আর এটা হচ্ছে যে মাঠের রাস্তা, খুব সরু, দেখো খুব ছোট্ট একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি পটল ক্ষেতের দিকে। যদিও এখন পটল খুব একটা বেশি হয় না, মানে এখন তো সামনে শীত চলে আসছে, তো পটলের ফলনটাও অনেক কমে গেছে। পটলটা মেনলি হয় গরমের সময়, মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই মাসগুলোতে বেশ ভালো হয়। আর এখন গাছটাও খুব একটা ভালো মানে গ্রোথ থাকে না। তবুও খুঁজে দেখবো যে সারা ক্ষেত কুড়িয়েও কয়েকটা পটল হয় কিনা, তাহলে আমরা নিয়ে আসবো। একটু খাওয়ার মতো হয়ে গেলে তোলা যাবে। তো এই যে দেখো কিছু কিছু পাওয়া গেছে। আমার বড়মশাই কিন্তু পটলই তুলছিল, আর দুষ্টু ওগুলো দেখে দেখে ওর বাবাকে বলছে যে এখানে একটা পটল আছে, ওখানে একটা পটল আছে। তো চলো দেখতে থাকো আমাদের কি কি খেতে আছে আর আমরা কি কি সবজি তুলছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে যে আমরা কি কি সবজি তুলছি। এই দেখো পটল, বললাম না ক্ষেত কুড়িয়ে কিছুটা পাওয়া যাবে, মানে হয়তো আগের মতো ফলন বেশি নেই, কিন্তু একেবারে যে নেই তা নয়। আর ওদিকে দেখতে পাচ্ছ, ওদিকে কলা বাগান আছে, আমাদের কাঁঠাল বাগান আছে। আর এদিকে দেখো কাঁকরোল ঝুলছে, কিন্তু কাঁকরোলটার ফলনটা কিন্তু এবার বেশ ভালোই হয়েছে দেখছি। দেখো কত ভালো লাগছে দেখতে, একদম টাটকা সবজি গাছের। আর এই দেখো আমার দুষ্টু কতগুলো কাঁকরোল তুলেছে, তুলে নিয়ে হাতে ও খুব আনন্দ পেয়েছে, ভীষণ খুশি হয়েছে। মাঠের জিনিস মানে গাছের সবজি এরকম হাতে করে কাটার একটা আনন্দই কিন্তু আলাদা। আর এই কাঁকরোলটা দেখো স্পেশালি কালারটা কি সুন্দর লাগছে না। এটা কিন্তু গ্রিন কালারই ছিল, তো এটা না গাছে থেকেই পেকে গেছে। তো এরকম কালারের কাঁকরোল তোমরা কি কেউ কখনো দেখেছো? আমিও তো কখনো দেখিনি, তো আমারও বেশ ভালো লাগলো। তো স্পেশালি ওটা বাড়িতেও নিয়ে আসলাম, তো ওকে দেখাবো বলে। আর এই যে বাড়িতে দেখো নিয়ে এসে, মানে এটা আমার শ্বশুরবাড়ির ব্লগ বলছি, তো এখানে এসে দেখলাম বেশি গাছটা তো ভালো ফুল ফুটেছে, তো এই ফুলগুলো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এটা হচ্ছে রঙ্গন ফুল, আর পাশেই আছে গোলাপ একটা গাছ, আর গোলাপ গাছেও দেখো খুব ভালো ফুল ফুটেছে। আর এই গোলাপের পাপড়িগুলো বেশ মোটা মোটা, খুব ভালোও লাগছিল। যেহেতু এখানে সারাদিন রৌদ্র পায়, তো ওই জন্য আর কি ফুলটা বেশি মানে বড় টড়ও হয়েছে। আর এই দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, বাড়ি ফিরবো, বললাম যে আমরা রাত্রেই ফিরবো। আর তার জন্য আবার সেই গোছানো, আবার সেই তোলা, এই আর কি যাওয়া আসা গোছানো তোলা, এই আর কি। তো দেখলে গোছাচ্ছি, আবার এখন এটা গুছিয়ে তুলে মানে বেড কভারটা আবার তুলে রেখে আসি, এটা আবার যাওয়ার পরে আবার পাতি। তো আসার সময় সত্যি একটু খারাপও লাগে, এই আসা, এই ঝাঁপ করে এই ঘর দৌড় পরিষ্কার গোছাগুছি করা। যাই হোক, এই দেখো ভাজ টাজ করে আবার খাটের তলায় উপরে রেখে চলে আসছি। আর চলো দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না। আসার সময় না সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু কি করবো বলো, আসতে তো হবেই না। আর এখন ঝট করে কিন্তু অন্ধকার হয়ে যাবে, কারণ হচ্ছে আমি লাইটটাও বন্ধ করলাম ঘরে, লাইটটা বন্ধ করে তালা মেরে দিলাম ঘরে, মানে ঘরটা বন্ধ করে রেখে আসলাম, তো ঝট করে ওই জন্য অন্ধকারটা এসে গেল। আর যে দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে আমাদের। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমি শ্বশুরবাড়ি থেকে কি কি সবজি নিয়ে আসলাম আর কি কি আনলাম, তো সবটাই চলো তোমাদেরকে একটু দেখাই। মাঠের থেকে তুলে এনেছিলাম কিছু সবজি, আর এই যে হচ্ছে সেই কাঁকরোল তুলেছি মাঠ থেকে, দেখো এতগুলো কাঁকরোল তুলেছি। আর রাত্রেবেলা ভাতেও দিলাম কিছুটা, দুটো তিনটে মতো। আর এখানে আছে লেবু, কয়েকটা আছে পাকা আর কয়েকটা কাঁচা। আর পটল তো এখন বেশি একটা হচ্ছে না, এই কটা পেয়েছি খুঁটে খুঁটে সারা ক্ষেত জুড়ে, তো এই কটাই পটল পেয়েছি, তো এইগুলোই আছে।
আর এক স্পেশালি আরেকটা জিনিস দেখাবো। তো এরকম কাঁকরোল কখনো তোমরা কেউ দেখেছো? দেখো কাঁকরোলটা দেখো কি সুন্দর একটা কালার না, একদম অরেঞ্জ কালারের মতো লাগছে, পুরো অরেঞ্জ একদম, এত মিষ্টি লাগছে না, খুব কিউটি মনে হচ্ছে কাঁকরোলটা। দেখো পুরো গ্রিনের মধ্যে একটা আলাদা একটা কম্বিনেশন, কেমন লাগছে বলো তো, ভীষণ ভালো লাগছে। আর এটা না গাছ থেকে একদম গাছের পাকা, মানে টাটকা তুলে এনেছি, দেখো